শত শত মামলা দিয়ে নির্যাতন করেছেন এই আব্দুল ওয়াহাব তাহের। 14 কোনো উন্নয়ন করেননি। 17 বছর আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সঙ্গে আমরা করেছি। এদিক দিয়ে বেরোতে বিজয়পুর, আপনারা জানেন এখানে একটি বাস পোড়া হয়েছিল 2015 সালে। সেখানে আব্দুল মানুষ মারা গিয়েছিল। ওই মামলার আমি আসামি ছিলাম, উনিও আসামি ছিল। আমি তো জেল খাটলাম। এয়ারপোর্টে আমার পাসপোর্ট রক্ষা আমাকে অ্যারেস্ট করা হলো, আমাকে জেলখানা কন্ডেম সেলে রাখা হলো। আপনি ব্যালেন্স পলিটিক্স করেছেন আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সাথে হাতাহাতি পলিটিক্স করেছেন, আপনাকে অ্যারেস্ট করা হলো। একদিনের জন্য আপনি জেলখানা নেই। আপনি আমার ভোট দিতে এসছেন বিএনপি লোকদের কাছে। 17 বছর আমরা রাজপথে ছিলাম। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ বিতাড়িত হয়েছে। আপনি এখন ষড়যন্ত্র করছেন নির্বাচন সংস্কার। আওয়ামী লীগ তখন জনগণকে ভোট দিতে দেয় নাই। গণতন্ত্রের কথা বলে কি বলেছেন? উন্নয়ন। কি বলেছেন তখন? উন্নয়ন। আর এখন ওনারা বলছেন সংস্কার। ভোটের জন্য একজন বক্তা বলেছেন ওনারা প্রস্তুত নন ভোটের জন্য। 5 আগস্টের পর ওনারা মনে করেছিলেন তারা ক্ষমতায় যাবেন। অনেকে ভুল তথ্য দেন, অনেক ভাইকে, অনেকদেরকে বুঝান উনি অনেক বড় নেতা, উনি জামাত ইসলামের নায়েবে আহমেদ। তো কি আমাদের কি তাতে? জামাত ইসলাম কি এদেশের সকল জনগণের দল? জামাত ইসলাম হচ্ছে একটা সম্প্রদায়ের দল, একটা নির্দিষ্ট গোষ্ঠীর দল। কালকে যদি বলা হয়, আজকে এখানে অনেক মা মহিলারা এখানে উপস্থিত আছেন, জামাত ইসলামীর এই ওয়ার্ড কোন মহিলা নেতৃত্ব নির্বাচিত হবে, জামাতের গঠনতন্ত্রে কি সেটা এলাও আছে? নারী নেতৃত্ব হারাম বলে। কিন্তু এই দেশের 60% ভোট নারীদের, কার ভোটে আপনি নির্বাচিত হবেন? জান্নাতের টিকিট বিক্রি করে মা বোনদেরকে ব্ল্যাকমেলিং করবেন? উনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন 2001 সালে নির্বাচনে, আজকে আমি তালিকা করতে বলেছি, শত মসজিদে উনি ডোনেট করবেন, টাকা দিবেন, সহযোগিতা করবেন, একটা মসজিদও করেন নাই। মিথ্যা, একজন পারফেক্ট মিথ্যাবাদী। এখন ইসলামের কথা বলে আসেন ভোটের জন্য। আপনাদের এই ওয়ার্ডে আসার আগে আমি জানলাম 500 অধিক হিন্দু ভোট আছে। কালকে যদি বলা হয় বা আজকে যদি বলা হয় এই ওয়ার্ডের নেতৃত্ব হিন্দু থেকে নির্বাচিত হওয়ার, জামাত ইসলামের গঠনতন্ত্র কি সেটা এলাও করে? তাইলে এরা কি সারা বাংলাদেশের জনগণের দল? এটা একটা গোষ্ঠীতন্ত্র, একটা গোষ্ঠীর দল, ক্ষুদ্র একটা গোষ্ঠীর দল। আমাদেরকে ব্ল্যাকমেলিং করেছে 2001 সালে। 2001 সালের আগে উনি 3টি নির্বাচন করেছিলেন, 23,000-এর বেশি ভোট উনি পান নাই। 2001 সালে এই আজকে আমার ডানগ্রামে যারা বসে আছেন মুক্তিবাদীর নেতৃত্বে, ওনারা যেহেতু ধানের শীষ করেন, তারা মানুষের কাছে গিয়েছেন, তাদের মাথা বিক্রি করে উনি ধানের শীষে ভোট পেয়েছেন। ধানের শীষে জনগণের ভোট পেয়েছেন 2001 সালে। 2018 সালে বিএনপিকে মনোনয়ন দিয়েছিল, ধানের শীষ প্রতীক দিয়েছিল। তাকে তাই কি দিয়েছিল? ধানের শীষ প্রতীক। কিন্তু উনি যখন ব্যানার করলেন, ব্যানারে খালেদা জিয়ার ছবি নাই। আমরা যখন গেলাম, বিএনপি নেতৃত্ব যখন সংক্ষুব্ধ হলো এবং দাবি তুললো যে দেশ মাতার ছবি লাগবে, যদি পোস্টার লাগাতে হয় চট্টগ্রামে, উনি বললেন নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব তোমার হারাম হয়ে যায়। কিন্তু ক্ষমতায় যখন যাওয়ার জন্য বলা হয়, আপনারা দেখেছেন কিছুদিন আগে 5 আগস্টের আগে যখন এদেশের মানুষদেরকে ভুল বুঝাতে শুরু করলেন, তারাই নাকি ক্ষমতায় যাবে, এদেশের জনগণ নাকি তা থেকে বেছে নিবে। 7 মাস পরে দেখলেন যে অবস্থা খুব খারাপ। তখন কি কোথায় গেলেন? লন্ডন গেলেন। কার কাছে গেলেন? দেশনায়ক তারেক রহমানের কাছে গেলেন। বহু চেষ্টা করেছেন, ওনাকে বুঝানোর চেষ্টা করেছেন চট্টগ্রাম আবার নিয়ে একটা সুযোগ দেওয়া যায়, সুযোগ দেন নাই। যার কারণে এসে এখন নতুন পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি কি জানেন? সংখ্যানুপাত। আপনি ভোট দিবেন চট্টগ্রামে, আপনি এমপি হবে নয় কুড়িগ্রামে। রংপুরে কুড়িগ্রাম থেকে আপনি এমপি হবেন, চট্টগ্রামের এমপি হবে না। বুঝতে পেরেছেন? সুতরাং আমি ভোট দিব চট্টগ্রামে, আমার এমপি কে হবে, চট্টগ্রামের প্রতিনিধি কে হবে, এটা নির্দিষ্ট নাই। তাহলে আমি যে আমার দাবি দেওয়া আছে, আমার অভিযোগ আছে, কার কাছে যাবো আমি? কুড়িগ্রাম কোথায় জানেন তো? সেটা রংপুর। ভোট দিব আমরা চট্টগ্রামে, এমপি হবে কুড়িগ্রামে গিয়ে। ওই দিন আমরা দেখলাম একজনে বললো ভোট দিব সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে।
বুঝতে পারছি এটা হচ্ছে এমন একটা পদ্ধতি। সুতরাং বাংলার মানুষ বুঝতে পেরেছে সংস্কারের পরে এখন আপনারা পিয়ার পদ্ধতি নিয়েছেন এই দেশে যাতে ভোট না দিতে পারেন, এই দেশের জনগণ যাতে ভোট দিতে না পারেন। সুতরাং এই ষড়যন্ত্রকারীরা জামাত ইসলামী জন্মলগ্ন থেকে তারা ষড়যন্ত্রের সাথে জড়িত, কোন ধর্মকর্ম নয়। আমাদের মাওলানা ভাসানীর কথা আপনারা বলে জেনেছেন, উনি ওনার বক্তব্য বলেছিলেন নীল নদের পানি সব নীল না। নীল নদের পানি কি নীল নয়, জামাত ইসলাম ইসলাম নয়। জামাত ইসলাম ইসলাম একটা ষড়যন্ত্রকারী দল। সুতরাং আমাদেরকে আর ভুল বুঝিয়ে, এটা 14 গ্রাম, আমাদের মা বোনদেরকে ভুল বুঝিয়ে আমাদের থেকে ভোট নিয়ে আর কোনো সুযোগ নাই। লাইন ধরে ভোট হবে, লাইন ধরে আমরা ভোট দেব এবং বাংলাদেশকে আমরা 14 গ্রামে ছোড়া নির্বাচিত করব। আজকে এই যে মা বোনরা এখানে উপস্থিত রয়েছেন, একটা নির্দেশনা আছে। নির্দেশনাটা কি? আমরা যখন 51 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি করবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছে 15% নারী নেতৃত্ব। আজকে আমরা এখানে নারী নেতৃত্ব নির্বাচিত করব। জামাত ইসলামকে বলেন নারী নেতৃত্ব নির্বাচন করতে, করবে? করবে না, শুধু ঘরে ঘরে গিয়ে ভিজিট ভিজিট করবে। ওপেন কোনো মিটিংও করেন না, ঘরে ঘরে গিয়ে গোপন গোপন বৈঠক করেন। গোপন বৈঠক কারা করেন? যারা ষড়যন্ত্র করে। দেশনায়ক তারেক রহমান যাতে এদেশে আসতে না পারেন, দেশনায়ক যাতে এদেশে প্রধানমন্ত্রী হতে না পারেন, বিএনপি যাতে আগামী দিনে এদেশে ক্ষমতা আসতে না পারেন, সকল ষড়যন্ত্র আজকে জামাত ইসলাম করছে। সকল ষড়যন্ত্রের মূলে তারা, যার কারণে নতুন এখন পদ্ধতি নিয়ে এসছে, পিয়ার পদ্ধতি। সুতরাং আমরা যাকে নির্বাচিত করব, তার আমাদের নেতাকে আমরা নির্বাচিত করব। সারা বাংলাদেশে 300 আসন রয়েছে, আমরা 300 নেতা নির্বাচিত করব। আমরা এমন পদ্ধতি চাই না যে পদ্ধতিতে আমি ভোট দিব আমার নেতাকে, আমি আমার নেতাকে চিনব না। এরকম যদি হয় আমরা কি কেউ আসলে কেন্দ্রে যাব? আজকে এখানে আমি এসছি, দেখেন বিএনপির প্রতি আল্লাহ কত ভালোবাসা। সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের মিটিং যখন চালু হয়েছে, শুরু হয়েছে, আল্লাহ আমাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার স্পেশাল ব্লেসিং। মিটিং হচ্ছে আল্লাহ রহমত এই দলের প্রতি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্রতে যুদ্ধ করেছেন। এই জাতির সাথে প্রাধান্য করেন নাই। পক্ষান্তরে যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, উনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে তখন করাচিতে চলে গিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। কেন করেছেন? আমার আপনার ভাগ্য নির্ধারণের জন্য, আমার আপনার অর্থনীতির মুক্তির জন্য। বক্তব্য দিকে তো করতে পারতেছি না, আসলে সবকিছু বুঝাতে পারতেছি না, সময় খুব স্বল্প। আরেকদিন আসবো, নির্বাচনী জনসভায় আসবো, দীর্ঘ সময়। আজকে আমি আমার বক্তব্য শেষ করার আমি দুঃখ প্রকাশ করছি, উনি ইঞ্জিনিয়ার শাহ আলম আমার কমিটির সদস্য হিসেবে বক্তব্য দেয় নাই, সময় আমাকে দিয়ে দিয়েছেন। শাহাবুদ্দিন আপনাদের এই সাংগঠনিক চিফ, এই ইউনিয়নের আমাদের যে সাংগঠনিক কমিটির চিফ, ওনাকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। দিলে 1 মিনিট দিতে পারতাম, কিন্তু সময় খুব সংকীর্ণ। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যে কাজটির জন্য এসেছি, আপনাদের পুরোপুরি 3টি গ্রাম এখানে আমাদের বাঙালমুড়ি কারাগার আছেন, একটু যদি হাত তুলে দেন আমাকে।